আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যদিও বা ভালো কথা অনেকের কাছে বোরিং লাগে। মানে যদি একটু কেউ ফানি কনটেন্ট করে অথবা যদি কেউ মনে করেন যে মানে কারোকে হাস্যরস করতে পারে, হাসাইতে পারে, সেই কনটেন্টগুলো খুব ভালো চলে। অনেক ভালো চলে, আমি দেখছি। আর যেটা শিক্ষণীয় কোনো বিষয়, যে কনটেন্টগুলোতে দেখলে পারে আপনারা কিছু শিখতে পারবেন, আপনারা নতুন কিছু জ্ঞান পাবেন, নতুন কিছু জানতে পারবেন। অথবা আপনার নতুন দৃষ্টিভঙ্গির একটা তো মানে নতুন দৃষ্টিভঙ্গির একটা দিক তৈরি হয়ে যাবে। এরকম ভিডিও সচরাচর কেউ দেখে না। এরকম কনটেন্ট কেউ দেখতেও চায় না। যার কারণে এরা ভাইরালও হয় না। আর আমি এমন একজন মানুষ, মানে আমি মনে করি যে আমার মধ্যে যতটুকু আছে আমি প্রকাশ করি। হ্যাঁ, হয়তোবা ১,০০০ জনের কাজে না লাগুক, অন্তত একজনের হয়তো লাগলেও লাগতে পারে। তো এই কয়দিন যাবৎ আপনাদের সাথে আমি হালকা পাতলা একটু ফানি, একটু ইসলামিক বা একটু সম্মিলিতভাবে কনটেন্ট করার চেষ্টা করছিলাম। তো আজকে আমি মানে একটু অন্য টপিকসে কথা বলব। আপনারা যদি পাশে থাকেন তাহলে পরবর্তীতে আবার ইনশাল্লাহ বানাবো। আসলে জ্ঞানের কথা বলতে গেলে না, জ্ঞানের তো সীমা নাই। আর শেখার তো শেষ নেই। তো যেকোনো একটা টপিক মানে শুরু করতে গেলে অনেক সময় লাগে। কনটেন্টটা অনেক বড় হয়ে যায়। অনেকে দেখে না। যার কারণে দেখা যায় যে সেটার YouTube বলেন বা Facebook বলেন, এটা আর অন্য মানুষের কাছে সাজেস্ট করে না। যার কারণে অন্যের কাছে যায় না এগুলো। তো আজকে আমি ইসলামের নতুন কিছু দিক সম্পর্কে আপনারে জানাইতে চাই। আসলে আমি ফার্স্ট টাইমই বলছি যে আমার অন্য আদার্স বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই। আমি ছোট থেকে আমি ইসলামকে ভালোবাসি। আর আমি ইসলামের বিষয়েই জ্ঞান আহরণ করার বেশি চেষ্টা করি। তো আমার স্বল্প জ্ঞানের মধ্যে যতটুকু আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আশা করি ধৈর্য সহকারে থাকবেন। তাহলে হয়তোবা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। হয়তো নতুন কিছু দেখবেন। হয়তো আপনারা ওয়াজ মাহফিলে যান। ওয়াজ মাহফিলে যাওয়ার পরে অনেক মানে আর কি অনেক গল্প, অনেক কাহিনী শোনেন নবী রাসূলগণের। তো সেগুলাই বলব, কিন্তু দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে। তো আমাদের ইসলাম খুবই সহজ একটা ধর্ম। আমাদের ইসলামটা এত সুন্দর, এত পূর্ণাঙ্গ একটা ধর্ম, যেটা আপনি আর কোথাও খুঁজে পাবেন না। এতে কিঞ্চিৎ পরিমাণও ভুল নাই। আপনি ভুল খুঁজে পাবেন না। আর যদি ভুল খুঁজে পান, আমার কমেন্ট বক্সে আপনি সেটা আমাকে বলেন। অবশ্যই আমি সেটার অ্যান্সার দিব। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা আমাকে অন্তত এইটুকু তৌফিক এনায়েত করছে যে আমি উত্তর দিতে পারবো। তো আসলে ইসলাম কি? ইসলাম অর্থ কি শান্তি? না। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যারা, তাদেরকে ইসলাম বা মুসলিম বলে। এখন অনেকেই বলবে ইসলাম এটা, ইসলাম ওটা। শিরক কি জানে না, বলে ফেলে এটা শিরক। এটা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছিল যে সূর্য এ মনে এ হয়তোবা আমার আল্লাহ, আমার রব হইতে পারে। তো তিনি কি শিরক করে ফেলছেন? না, তিনি তো প্রকৃত রবের খোঁজে তিনি এই চিন্তাগুলো করছেন। তো এখন বিষয়টা আসলে কি,
ইসলাম বুঝতে হলে রসুলকে বুঝতে হবে, যেটা সচরাচর আমরা বুঝি না। ইসলামকে বুঝতে হলে আগে রসুলকে বুঝতে হবে এবং আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। অনেকে বলে কি জানেন, হ্যাঁ, আল্লাহর বিষয়ে বলো না, ইমান হারা হয়ে যাবে, তোমরা দিশা খুঁজে পাবে না। আজব ব্যাপার, কেন দিশা খুঁজে পাবো না আমরা? আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করলেন, তো তার বিষয়ে আমি ভাবতে গেলে ইমান হারা কেমনে হলাম? কিভাবে আমরা ইমান হারা হলাম? লালনের একটা গান শুনছেন? মনে হয় সবারই শোনা আছে, যে আল্লাহ সেই রসুল। এর ভেদ কি? আসলে অত দূর না যাই। আমার মস্তিষ্ক ছোট। আল্লাহ তাআলা আমাকে বুদ্ধি, বিবেক, জ্ঞান ৩টা দিছে। আমি ৩টার সমন্বয়ে কথা বলি। আমি আমি বিশ্বাস করি কোরআন মুখস্থ করে লাভ নেই। কোরআনকে নিজের মধ্যে স্থাপন করতে হবে। সালাত কায়েম করে, সালাত সমাজে প্রতিষ্ঠিত করে লাভ নেই। সালাত নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আমি এই রুলস মানি। তো আজকে আমি আপনাদের সাথে এটা পুরনো কাহিনী, পুরনো ইতিহাসই নতুনভাবে আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে হযরত মুসা আলাইহিসসালামের সময়কার। আমি পূর্ণাঙ্গভাবে না বলি, বলতে গেলে অনেক লং হয়ে যাবে। হয়তোবা সারা রাত পার হয়ে যাবে, আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। আর এই ভিডিওটা করতেছি, এটাও ২টা পার্ট করে দেন আমি আপলোড করব। কারণ একটা ভিডিও অনেক লং হয়ে যায়, অনেকেই দেখতে চায় না। তো বিষয়টা হচ্ছে, মজা পাবেন যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন বা যদি মনোযোগ সহকারে শোনেন, অবশ্যই আপনারা মজা পাবেন। এমনকি এনজয় করবেন, এমনকি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এটুকু বিশ্বাস আমার আছে। তো একদিন কি হলো, একদিন হযরত মুসা আলাইহিস সালামের কওম কি বলল? হে মুসা, এটা কোরআনের আয়াত। আমি অত কোরআনের আয়াত আমি হাফেজদের মতো মুখস্থ করি না। আমি জাস্ট আয়াতের অর্থগুলো পড়ি, আমি বোঝার চেষ্টা করি। মানে আর কি, আমি আমার মধ্যে স্থাপন করার চেষ্টা করি। তো বলতেছে, হে মুসা, আমি তোমার রবকে তখনই মানব যখন আমি তোমার রবকে দেখব। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম তো বিপাকে পড়ে গেল যে রবকে দেখলে মানবে, তার কম না হলে মানবে না। অবশ্যই একজন নবী, তিনি চিন্তিত হবেন তার কমের জন্য, তার উম্মতের জন্য। তো তখন কি করলো, তিনি আল্লাহর কাছে গেলেন আল্লাহর সাথে কথোপকথন করতে। আপনারা জানেন কোন পাহাড়ে তিনি গেছেন, আল্লাহর সাথে কথা বলেন কোন পাহাড়ে গিয়ে। তো কথা বলতেছে, তো তখন আল্লাহ তাআলা কি বললেন মুসা আলাহিসাল্লামকে, আর মুসা আলাহিসাল্লাম আল্লাহকে কি বললেন? মুসা আলাহিসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনারে না দেখলে তো আমার কম বিশ্বাস করবে না, আপনার প্রতি ঈমান আনবে না, আমার প্রতি ঈমান আনবে না। আসলে বোকা ছিল, কমটার বোকা ছিল, ফুললি বোকা ছিল। তা না হলে পারে সত্য তো হযরত মুসা আলাইহিস সালাম স্বয়ং সত্য। তারে দেখে আবার আল্লাহরে দেখার কি দরকার আছে? তো তখন আল্লাহ বলল যে, হে মুসা, আমি তো তোমাদেরকে সেই চক্ষু দেই নাই যে চক্ষু দিয়ে তোমরা আমাকে দেখবে। এটা কাহিনী। আমি এর পরবর্তীতে এটার ফলশ্রুতি আমি আপনাদেরকে বলবো। আমি জাস্ট কাহিনীটাও আপনাদের স্মরণ করাচ্ছি আর কি। তো তখন যাই হোক আল্লাহরে রাজি করাইলো। আল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে যাও, এই এরিয়া পর্যন্ত কাউকে রেখো না, আমি জাহির হব। তো কি হলো, ঘটনাটা কি ঘটলো? আল্লাহর সামান্য পরিমাণ নূর, যেটা দেখে তারা সবাই বেহুশ। সামান্য কিঞ্চিত পরিমাণ আল্লাহর নূর দেখে সবাই বেহুশ হয়ে গেল। তো মূর্খের দলদের কে বুঝাবে যে
মূর্খের দলদের কে বোঝাবে যে আল্লাহরে দেখতে হলে আল্লাহওয়ালা হইতে হয়, অবিশ্বাসীরা আল্লাহরে দেখতে পায় না। তো কোরআনে কোরআনে এই বিবৃতিটা আরও অনেক সুগভীরভাবে দেওয়া আছে। আপনারা কোরআন যারা পড়েন, কোরআনের অর্থ যারা শোনেন, তারা জানেন, অবশ্যই জানবেন। তো জানবেন, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, যেটা আমাদের সমাজ আমাদের শিখায় যে একমাত্র জান্নাতে আল্লাহরে দেখা যায়, এই দুনিয়ার বুকে আল্লাহরে দেখানো যায় না, আল্লাহরে দেখা যায় না। কিন্তু আসলে সত্য দুইটাই, ওটা সত্য। আবার আরেকটা সত্য আছে, সেটা হচ্ছে যদি তুমি আল্লাহওয়ালা হও, অবশ্যই তুমি দুনিয়ার বুকেই আল্লাহরে দেখবে। আল্লাহরে দেখতে হলে দরকার অন্তর্চক্ষু। আপনি সাধন ভোজন করেন, আপনার অন্তর্চক্ষুকে পবিত্র করেন, ইনশাল্লাহ আপনি আল্লাহরে দেখতে পাবেন। আল্লাহ কি এত বোকা? আপনারাই বলেন, আল্লাহ কি এত বোকা যে আল্লাহ বাকির লোভে নগদ পাওনা ছাড় দিতে এই জ্ঞান দিছে, তিনি সব কিছু বাকি রাখবে, নগদ কিছু দিবে না? যদি তিনি বোকা মানে তিনি যদি আমাদেরকে এই জ্ঞানটাই দিয়ে থাকেন যে বাকির লোভে নগদ পাওনা ছাড় দিও না রে ভাই, বাবা তোমরা বান্দারা তোমরা ছাড় দিও না, তাহলে তিনি আবার আমাদেরকে বাকির লোভ দেখায়, এই যা আছে সব জান্নাতে, যা পাবে জান্নাতে, আমল করো, সালাত কায়েম করো, জান্নাতে বাবা। এই কোন ধরনের বোকামি? অবশ্য আল্লাহ তো আমাদেরকে বোকাও বানাইছে, আমরা বোকামত থেকে এটা বলি। কিন্তু সত্যতা বলতে কি, আল্লাহ তাআলা কোনো কিছু বাকি রাখেন নাই, কিছুই বাকি রাখেন নাই। সব কিছু দুনিয়ার বুকেই পাবেন। ইবাদত করেন, দুনিয়ার বুকে ফল পাবেন। আর আসেন এবার মূল ঘটনায়, আসলে এই কাহিনীর থেকে কি বোঝা গেল? এই কাহিনীর থেকে অনেক কিছু, মানে শুধু শুধু তো আর কোরআনে আল্লাহ তাআলা এই কোরআনে মানে শুধু শুধু তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কাহিনীটুকু তুলে ধরেন নাই। নিশ্চয়ই তার মধ্যে অসংখ্য কারণ আছে। তার মধ্যে আমি দুইটা কারণ ধরি। প্রথম প্রথম কারণটা হচ্ছে প্রথম কারণটা হচ্ছে, এক, আল্লাহ আল্লাহ না হলে আল্লাহরে দেখা যাবে না। দুই, দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহরে দেখা যায় না, অন্তর্চক্ষুকে খুলতে হবে। অন্তর্চক্ষুটা আসলে কি, আগে আপনাদের এটা জানতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন, ভাই আমি শরীয়ত তরিকত, তরিকতের জগতের, এটা জগতের, না ভাই না, এরকম কিছু না ভাই। আল্লাহ, স্বয়ং আল্লাহ আমাদের বলছে, তোমার আমি বুদ্ধি দিছি, বিবেক দিছি, জ্ঞান দিছি, যার কারণে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইছি। তো তিনটা জিনিস সমন্বয় করেন, সত্য আপনার সামনে আইসে হাজির হয়ে যাবে। আর জগতের রহস্য বড় জটিল, যেটা এক ভিডিওতে কেন আমি সারা জীবন বলেও শেষ করতে পারবো না। তো আশা করি বুঝছেন যে মুসা আলাইহিস সালামের কাহিনী, মানে কোরআনে বর্ণিত করার মধ্যে দুইটা অন্তত বিষয় বুঝছেন। একটা তো হুজুররাই বোঝাইছে, আর একটা আমি বললাম যে আল্লাহরে দেখা যায়। কিন্তু এই কাহিনীটা কেন করছে? আল্লাহ তাআলা এই যে পরিকল্পনাটা কেন করলো? আল্লাহ তাআলা এই পরিকল্পনাটা এই জন্য করলো, যাতে আমরা আদমজাত, আমরা ইনসান, যাতে আমরা আমাদের যে শক্তি দান করছে আল্লাহ, সেটাকে ব্যবহার করতে পারি, সেটাকে সহিভাবে ব্যবহার করতে পারি। এই জন্য দুনিয়ার দৃষ্টিতে দেখা যাবে না, তাহলে কোন দৃষ্টিতে দেখবো? বিবেক বুদ্ধি আর জ্ঞান কাজে লাগাইলে আমরা পেয়ে যাব উত্তর। এটা সিম্পল একটা বিষয়। আর রইল কথা হযরত মুসা আলাইহিস সালামের, তার তো অন্তর্চক্ষু খোলাই ছিল। এখন তিনি যদি আল্লাহরে দেখেন, তিনি কি আপনাদের কানে কানে এসে বলবে, এই আমি দেখছি, আল্লাহরে দেখছি, আল্লাহ দেখতে এমন, আল্লাহ দেখতে তময় তেমন? বলবে না ভাই। আপনাদের মতো আমাদের মতো তো বোকা না।
বুঝছেন? এত বোকা না। তো এই বিষয়টাই বলার ছিল। আর চাইলে আরও সাজায় গোছায় বলতে পারতাম, আসলে সময় শর্ট, যার কারণে বললাম না। তো আ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।